গুড ইভিনিং বন্ধুরা। এখন বিকেল 4টে বাজে আর আমি দেখো নিয়ে বসেছি। এগুলো কি বলো তো? কারা কারা চিনতে পারছো? আচ্ছা, আমি বলেই দিই, এগুলো হচ্ছে ছোলার শাক। তো যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে, আর আশা করি সবাই চেনেও ছোলার শাক। এমন কিছু নয় যে ছোলার শাক চিনবে না। তো দেখো, ছোলার শাক অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে ছোলার শাক খাবো, তাই সকালের দিকেই আমি একাই চলে গেছিলাম ছোটো বাজারে ছোলার শাক আনতে, কারণ অনুপম ছিল না। তো আগের দিন বললে হয়তো এনে রাখতো, তো এনে রাখলে না পচে যায় না ছাড়িয়ে রাখলে, সেই জন্য এটা খুব সময় সাপেক্ষ জিনিস। মানে এনেই সাথে সাথে যে ছোলার শাক বানাবো সেটা হয়ে ওঠে না, কারণ অনেকটা টাইম লাগে এই ছোলার শাক বাছতে। দেখছো তো, একদম আগাটাকে ভেঙে নিতে হয়, আগাটাকে দিয়ে তারপরে সবগুলো ছাড়িয়ে নিতে হয়। এই দেখো, ছোলার শাক ছাড়িয়ে চলে এসেছি একেবারে রাত্রিবেলায়, এখন বাজে 8:30। তো আজ হঠাৎই আমার ছোট নন্দাই এসেছে আমাদের বাড়িতে, কারণ আজ ছোট ননদের অ্যানিভার্সারি। তো এই প্রথম ছর্দি ভাই আর আমার ছোট নন্দাই এসেছে ওদের অ্যানিভার্সারিতে। এরকম করে কোনো দিনই আসেনি, এই ফার্স্টবার। তো ওদের খুব ইচ্ছা যে একসাথে মিলে খাওয়া দাওয়া করবে। তো হঠাৎই এসছে, দেখছে যে আসারও কথা। আর ছোট ননদের ছেলেটারও এক্সামও হয়ে গেছে, অনেক দিন ধরে আসবে আসবে করছে, আসতেও পারছিল না। তো ভাবলো যে আজকেই যখন এসছি তো কয়েকদিন থেকেই যাবে। তো সেটাই ছুটি কাটাতেই এসছে, তো একসাথে দুটোই হয়ে গেল। তো দেখো, চিকেনের লেগ পিসগুলো দেখাচ্ছি, কি বড় বড় ছোটো নন্দে কেটে নিয়ে এসছে চিকেন সব থেকে। আর এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম, পেঁয়াজ কাটতে তো আমার নাজেহাল অবস্থা। আর এখানে আমার ছোটো ননদ একটা হাইও করে দিল তোমাদের। তো সবাই যারা যারা দেখছো কমেন্টে অবশ্যই উইশ করে দিও, কারণ অ্যানিভার্সারি তো চলে গেছে, তবুও ভালো লাগবে শুনলে দেখলে। তো এখানে চিকেনটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখো, পেঁয়াজ দিয়ে, আদা রসুন আর কাঁচা তেল আর টক দই। আর সেই ফাঁকে দেখে নাও, এখানে পোলাওয়ের জন্য দিদিভাই চালটাকে ভিজিয়ে ওটাকে ঝুরঝুরে করে শুকনো করার জন্য পেপারে চড়িয়ে রেখেছে। আর এখানে মশলাটাও কষা হয়ে গেল, এবার চিকেনটাকে আমি দিয়ে দিলাম। তো এখানে প্রায় 3 কিলো মতন চিকেন আছে। তো এত বড় কড়াইয়ে একা হাতে নাড়া খুবই অসম্ভব হয়ে ওঠে, কারণ হাত লেগে যায়। তো ওটা ছোটদিবা একটুখানি কিছুক্ষণ নেড়ে দিয়েছিল, তারপরে আমি একটু নাড়ছি। দেখবে একসাথে মিলে কাজ করলে খুব আনন্দও লাগে, আবার কাজ যে করছি সেটা বোঝাও যায় না। তো বেশ গল্প করতে করতে বেশ দুজনে মিলে একটুখানি চিকেনটা বানিয়েও ফেললাম। সন্ধেবেলাটা আমাদের বেশ ভালোই মজা আনন্দে কাটলো। খাওয়া দাওয়া একটা বিশাল একদম ধুম। সেদিন থেকে আমাদের খাওয়া স্টার্ট হয়েছে, ভালো মন্দ খাওয়া। প্রায় 4-5 দিন ধরে চলছে এই সব খাওয়া দাওয়া। মানে আসলে এই সোমবারে অ্যানিভার্সারি গেল, আবার শুক্রবারের দিন ছিল বুড্ডুর জন্মদিন, আমার ভাসুরের মেয়ের। সেটাও তোমরা দেখতে পাবে, আস্তে আস্তে আমি সব কিছুই শেয়ার করব। আর এই দেখো, পোলাওটা এখানে তৈরিও হয়ে গেছে। তো পোলাওতে একটু চিনি কম হয়েছিল বলে তো দিদিভাই আবার চিনিটাকে ডাস্ট করে সেটাকে মেশাচ্ছে। আর সাইডে কিছুটা রেখে দিয়েছে, কারণ পরের দিন তো মঙ্গলবার, তো যদি না লাগে তো সেটা ফ্রিজে রেখে দেবে ঠান্ডা করার জন্য। আর এখানে চিনি দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছে। তো ব্যাস, ওখানে চিকেনটাও রেডি হয়ে গেছে আর পোলাও। আর তেমনি শীত, ঠান্ডাও পড়েছিল, খুব ভালো ঠান্ডা পড়েছে এখন আসানসোলে। এত ঠান্ডা যে আমি আর এই ঠান্ডা সহ্য করতে পারছি না। কয়েক বছর ধরে না আমার এত ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটাকে আমি সহ্য করতেই পারছি না। আর আমার ঠান্ডা লাগা মানে কাশি। কাশি হচ্ছে আমার একমাত্র এক রোগ। এই শীত পড়বে আর আমার কাশিটা শুরু হয়ে যায় স্টার্ট। আগের বছরও সেম হয়েছিল, এই বছরও তাই। ভেপার নিয়ে তারপরে গার্গিল করে করে একটু ঠিক হয়েছে। তো সন্ধ্যের পর থেকে এত ঠান্ডা লাগছে, মানে পুরো হাড়ের ভিতরে মনে হচ্ছে কাঁপুনি ধরে যাচ্ছে পুরো, এত ঠান্ডা। আমি যে তোমাদের ভয়েস রেকর্ড দিচ্ছি না, আমার গলা খালি শুকিয়ে যাচ্ছে। আর ছেলে আমাকে একটু গরম জল করে করে এনে দিচ্ছে জানো। আমি কোথায় ছেলেকে দেবো সন্ধ্যেবেলায়, আমাকে দিচ্ছে ছেলে, কারণ আমার সত্যি খুবই শরীরটা খারাপ। প্যারাসিটামল খেয়ে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। আর এখানে দেখো ছেলেরাও খেতে বসে পড়েছে আর বলছে দারুণ হয়েছে। আর চিকেনের লেগ পিস, ওদের একটা লেগ পিস খেয়েই কাত হয়ে গেছে আমার ছেলে, ওই লেগ পিস খাচ্ছে। আর ওইদিকেও আমার ছোটো ননদের ছেলেও বসেছে, ওকেও লেগ পিস দেওয়া হয়েছে। দুজনাই লেগ পিস খেয়ে ওদের দারুণ খুশি। তো এবার ওই যে আমার বড় ননদের বড় মেয়ে, আর এই ঘরে দেখো আমার ভাসুর, ছোট ননদ, বড় ননদ, ওইদিকে ছোট নন্দাই, বড় নন্দাই, সবাই মিলে গল্প করছে আর কি। এবার আমরা খাবো। এবার খাওয়া দাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, এবার আমরাই বাকি আছি, আমি, দিদিভাই আর ছোটো ননদ, ছোটো নন্দাই। যাদের অ্যানিভার্সারি তারাই বলছে না আমরা আগে খাবো না, আগে সবাইকে খাওয়াবো তারপরে আমরা খাবো। তো আমরা একসাথে মিলে এখানে খাচ্ছি।
তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। তো আবারও একটা নতুন ব্লগে খুব শীঘ্রই